কৃষিকে জাতীয় উন্নয়নের প্রধান খাত হিসেবে গড়ে তুলতে সরকার কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে একাধিক নতুন উদ্যোগ নিয়েছে। নতুন প্রস্তাবনা অনুযায়ী কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে আগের বছরের তুলনায় বরাদ্দ বাড়ানো হয়েছে। বাজেট অনুযায়ী চলতি বছরে পহেলা বৈশাখ থেকে কৃষি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। 2026-27 অর্থবছরে 100 উপজেলায় প্রায় 42,50,000 কৃষকের মধ্যে এই কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে প্রান্তিক ও ভূমিহীন কৃষকেরা বছরে 2,500 টাকা করে নগদ সহায়তা পাবে। এই কর্মসূচিতে কার্ড বাবদ 2026-27 অর্থবছরে 1,062,50,00,000 টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এছাড়া শস্য, মৎস্য ও পশুপালন খাতে নির্ধারিত সীমার মধ্যে কৃষিঋণ সুদসহ মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছে, যার জন্য চলতি অর্থবছরে প্রায় 1,567,96,96,00,000 টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। পচনশীল কৃষিপণ্য সংরক্ষণে কোল্ড স্টোরেজ ও কোল্ড চেইন সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। বরেন্দ্র অঞ্চলে আম চাষিদের জন্য নতুন হিমাগার স্থাপনের পরিকল্পনাও রয়েছে সরকারের। এছাড়াও কৃষি ব্যবস্থাপনা আরও আধুনিক করতে একটি জাতীয় কৃষক ডাটাবেস তৈরি করা হচ্ছে। এদিকে সেচ সুবিধা বাড়ানো ও জলাবদ্ধতা কমাতে খাল খনন কর্মসূচি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বিশ্লেষকদের মতে বাজেটে কর, ভ্যাট ও শুল্ক কাঠামো পরিবর্তনের কারণে কিছু পণ্যের দামে প্রভাব পড়তে পারে। তবে একই সঙ্গে কিছু খাতে কর ছাড়া ও ভর্তুকি থাকায় নির্দিষ্ট পণ্যের দাম কমার সম্ভাবনাও রয়েছে। রানা আহমেদ অভি, দেশ টিভি।